সম্মানিত দর্শক শ্রোতা, বরাবরের মতোই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ, তাই ভিডিওটি না টেনে পুরোটি দেখুন। এই ভিডিওতে এমন একটি অলৌকিক ঘটনা তুলে ধরতে যাচ্ছি যা নিছক কোনো ঘটনা নয়, বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও। মহান আল্লাহ পাক চাইলেই যে সবকিছু করতে পারেন তারই সুস্পষ্ট প্রমাণ এটি। সদ্য প্রসব করা শিশুর মুখ খুলে কথা বলার অনুমতি দেওয়ার সাথে সাথেই শিশুটি কথা বলতে লাগলো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পুরো ঘটনাটি জানতে ভিডিওটি না টেনে পুরোটি দেখুন, আর শিক্ষা নিয়ে নিজের মাকে বেশি বেশি করে ভালোবাসুন ও বাস্তবে আমল করুন। চলুন তাহলে চলে যাই মূল ঘটনায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মহিলা তার ছেলেকে ডাকলো। তখন তার ছেলে গির্জায় ছিল। বলল, হে জুরায়েজ। ছেলে মনে মনে বলল, হে আল্লাহ, একদিকে আমার মায়ের ডাক আর অন্যদিকে আমার সালাত। মা আবার ডাকলেন, হে জুরায়েজ। ছেলে বলল, হে আল্লাহ, আমার মা আর আমার সালাত। মা আবার ডাকলেন, হে জুরায়েজ। ছেলে বলল, হে আল্লাহ পাক, আমার মা ও আমার সালাত। এবার মা বললেন, হে আল্লাহ, পতিতাদের সামনে দেখা না হওয়া পর্যন্ত যেন জুরায়েজের মৃত্যু না হয়। এক রাখালিনী যে বকরি চড়াতো, সে জুরায়েজের গির্জায় আসা যাওয়া করত। সে একটি সন্তান প্রসব করলো। তাকে জিজ্ঞেস করা হলো, এই সন্তানের বাবাকে, অর্থাৎ এই সন্তান কার ঔরসজাত? তখন সেই পতিতা উত্তর দিল, জুরায়েজের ঔরসের, অর্থাৎ এর বাবা জুরায়েজ। জুরায়েজ তখন তার গির্জা হতে নেমে এসে জিজ্ঞেস করলো, কোথায় সেই মেয়েটি যে বলে যে তার সন্তানটি আমারই? সন্তান সহ মেয়েটি উপস্থিত করা হলো। তখন জুরায়েজ তখন সেই সদ্য প্রসব করা শিশুকে জিজ্ঞেস করলো, হে বাবুস, অর্থাৎ হে শিশু, তোমার পিতাকে? তখন মহান আল্লাহ পাকের ইচ্ছায় শিশুটি বলল, বকরির অমুক রাখাল। সহিহ বুখারী হাদিস নম্বর 1206। অপর একটি হাদিসে আরো বলা হয়েছে, মানুষ জুরায়েজের ইবাদতখানা তখন ভেঙে দিয়ে তাকে বের করে দেয় এবং তাকে গালিগালাজ করে। পরে জুরায়েজ উজু করে সালাত আদায় করে বাচ্চাকে জিজ্ঞেস করলে সে উত্তর দেয়, মানুষ তাদের ভুল বুঝতে পেরে তার ইবাদতখানা সোনা দিয়ে তৈরি করে দিতে চায়, কিন্তু তিনি বলেন, না, তোমার মাটি দিয়েই তৈরি করে দাও। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি নফল ইবাদতে মগ্নও থাকি, হোক সেটা সালাত, আর সে সময় যদি আমাদের মা যদি আমাদেরকে ডাকে, তাহলে আমাদেরকে ইবাদত ছেড়ে দিয়ে মায়ের কথা শুনতে হবে। হে আল্লাহ, আমাদেরকে মায়ের সাথে উত্তম ব্যবহার করার তৌফিক দান করুন। আমিন।